আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছো। তালমাটিয়া মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়শা হাসিন, প্রভাষক, মার্কেটিং বিভাগ। আজকে আমরা এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট এই সাবজেক্টের এন্টারপ্রেনিউরাল মোবিলিটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ চ্যাপ্টার 6 নিয়ে আমরা আজকের আলোচনাটি করব। আমাদের আজকের টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ আমাদের আলোচ্য সূচিটা হচ্ছে কনসেপ্টস অফ এন্টারপ্রেনিউরাল মোবিলিটি, টাইপস অফ এন্টারপ্রেনিউরাল মোবিলিটি অ্যান্ড ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস অফ এন্টারপ্রেনিউরাল মোবিলিটি। চ্যাপ্টারটা খুবই ছোট, এই তিনটা টপিক পড়লেই আশা করি তোমরা চ্যাপ্টারটা সম্পর্কে সম্পূর্ণ ধারণাই পেয়ে যাবে। Our first topic is concepts of entrepreneurial mobility, অর্থাৎ শিল্পোদ্যোগীয় গতিশীলতার ধারণা। অর্থাৎ শিল্পোদ্যোগীয় গতিশীলতার কি সেটা সম্পর্কে আমরা এখন পড়ব। entrepreneurial mobility বা শিল্পোদ্যোগীয় গতিশীলতা। গতিশীলতা বলতে এখানে বোঝাচ্ছে চলাচলটা। যখন একজন শিল্পোদ্যোক্তা তার ব্যবসা বা তার পেশাটাকে পরিবর্তন করে, একটা স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে অথবা একটা পেশা থেকে আরেকটা পেশাতে সুইচ করে, তখন সেটাকে বলা হয় শিল্পোদ্যোগীয় গতিশীলতা। দেখো এখানে আমি কি লিখেছি, দ্য মুভমেন্ট অফ এন্টারপ্রেনিউরস। দেখো কিছু শব্দের মধ্যে আমি বোল্ড করে রেখেছি, শব্দগুলো একটু খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে। দ্য মুভমেন্ট অফ এন্টারপ্রেনিউরস অর্থাৎ শিল্প উদ্যোক্তা যারা আছেন তাদের মুভমেন্ট, তাদের চলাচল, ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার, একটা লোকেশন থেকে যখন আরেকটা লোকেশনে যাতায়াত করে বা সুইচ করে, অথবা এবং বা অথবা যেটাই বলো, ফ্রম ওয়ান অকুপেশনস টু অ্যানাদার, একটা পেশা থেকে আরেকটা পেশায় সুইচ করে, which affect the pace, যেটা কি করে এফেক্ট করে, পিস হচ্ছে গিয়ে স্পিড, ব্যবসার গতিটাকে, স্পিডটাকে হয়তো বা কখনো বাড়িয়ে ফেলে, কখনো কমিয়ে ফেলে। অ্যান্ড প্যাটার্ন, বিজনেসের প্যাটার্নটাকে, স্ট্রাকচারটাকে পরিবর্তন করে। অফ এন্টারপ্রেনিউর ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, শিল্পোদ্যোগী উন্নয়ন করার জন্য। অর্থাৎ একজন শিল্পোদ্যোক্তা যখন তার ব্যবসায় লোকেশনটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করবে, অথবা তার একটা পেশা, যে পেশায় সে নিয়োজিত আছে সেই পেশাতে সুইচ করে অন্য একটা পেশায় স্থানান্তরিত হবে, তখন সেটাকে বলা হবে এন্টারপ্রেনিউরাল মোবিলিটি। অর্থাৎ একজন শিল্পোদ্যোক্তা সে যে পেশায় আছে সেই পেশা থেকে যখন সে অন্য একটা পেশায় ধাবিত হবে, তখন সেটাকে বলা হবে এন্টারপ্রেনিউরাল মোবিলিটি। সাপোজ ধরো একজন কৃষক, সে যখন তার কৃষি কাজে ছেড়ে হয়তোবা সে অন্য আরেকটা কাজে নিয়োজিত হবে, তখন সেটা হবে এন্টারপ্রেনিউরাল মোবিলিটি। সেম ওয়েতে একজন ধরো ব্যবসায়ী, যে হয়তোবা মোহাম্মদপুরে তার ব্যবসাটা স্থাপন করে রেখেছিল, কিন্তু সে এখন সেই ব্যবসাটাকে মোহাম্মদপুর থেকে অন্য একটা এলাকা, সাপোজ ধরো মিরপুরে সে সুইচ করছে, তখন এই যে একটা স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করছে তার ব্যবসায় লোকেশনটাকে, সেটাকে বলা হবে এন্টারপ্রেনিউরাল মোবিলিটি। তাহলে শিল্পোদ্যোগীয় গতিশীলতা কি? শিল্পোদ্যোগীয় গতিশীলতা হচ্ছে একজন শিল্পোদ্যোক্তা যখন তার পেশা পরিবর্তন করবে অথবা ব্যবসায়ের লোকেশনটাকে পরিবর্তন করবে, সেটাকেই শিল্পোদ্যোগীয় গতিশীলতা বলা হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে, এই গতিশীলতা হওয়ার ক্ষেত্রে প্যাটার্ন এবং স্পিডে পরিবর্তন আসে। ধরো কেউ যদি কৃষক থেকে অন্য একটা পেশায় নিয়োজিত হয়, বা হচ্ছে তার কৃষি পণ্য সে হচ্ছে এখন আর কৃষি কাজ না করে অন্যান্য কৃষকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে বিদেশে রপ্তানি করবে, তাহলে এক্ষেত্রে দেখা যাবে তার অর্থনৈতিক অবস্থা এবং তার শিল্পোদ্যোগীয় প্যাটার্নটা পরিবর্তন হতে পারে। হয়তোবা সে খুবই লাভবান হতে পারে, তার ব্যবসার গতিটাকে, স্পিডটা বেড়ে যেতে পারে, অথবা স্পিডটা অনেকাংশে কমে যেতে পারে, বা তার ব্যবসায় অনুন্নত হয়ে যেতে পারে। সো এটা ডিপেন্ড করে
তুমি ব্যবসাটাকে কিভাবে সুইচ করছো এবং কিভাবে সেটাকে মনিটর করছো, সেটাকে কিভাবে অপারেট করছো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এন্টারপ্রেনিউরাল মোবিলিটি বা শিল্পোদ্যোগীয় গতিশীলতা কাকে বলে। Our next topic is type of entrepreneurial mobility, অর্থাৎ শিল্পোদ্যোগীয় গতিশীলতার প্রকারভেদ। টাইপস অফ entrepreneurial mobility এর মধ্যে আমরা এখানে দুইটা টাইপস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে occupational mobility, সেকেন্ড ওয়ান লোকেশনাল মোবিলিটি। অর্থাৎ শিল্পোদ্যোগীয় গতিশীলতা দুই প্রকার, একটা হচ্ছে পেশাগত গতিশীলতা, আরেকটা হচ্ছে অবস্থানগত গতিশীলতা। তাহলে তোমাদের অনেক সময় দেখো যে এক মার্কের প্রশ্ন আসে যে জিজ্ঞেস করতে পারে শিল্পোদ্যোগীয় গতিশীলতা কাকে বলে, তখন আমরা উত্তরে লিখে দিব এটা দুই প্রকার, একটা হচ্ছে occupational mobility, একটা হচ্ছে locational mobility। occupational mobility অর্থাৎ পেশাগত গতিশীলতা। পেশাগত গতিশীলতাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্টারজেনারেশন মুভমেন্ট আর সেকেন্ড ওয়ান হচ্ছে ইন্ট্রাজেনারেশন মুভমেন্ট। ইন্টারজেনারেশন মুভমেন্টটা কি? ইন্টারজেনারেশন মুভমেন্টটা হচ্ছে যখন একটা জেনারেশন তার পূর্ববর্তী জেনারেশনের পেশাটাকে নিজের পেশা হিসেবে গ্রহণ করবে। অর্থাৎ কোনো সন্তান যদি তার বাবার পেশায় কে নিজের পেশা হিসেবে বা বাবার ব্যবসাকে নিজের ব্যবসা হিসেবে একসেপ্ট করে নেয়, তখন সেটাকে বলা হবে ইন্টারজেনারেশন মুভমেন্ট। অর্থাৎ পিতার পেশাই যখন সন্তানের পেশা হিসেবে গৃহীত হয়, তখন সেটাকে বলা হবে ইন্টারজেনারেশন মুভমেন্ট। সেকেন্ড ওয়ান হচ্ছে ইন্ট্রাজেনারেশন মুভমেন্ট। ইন্ট্রাজেনারেশন মুভমেন্ট হচ্ছে যখন সন্তান তার পিতার বা ফ্যামিলির যেই পেশাটা রয়েছে সেই ফ্যামিলির পেশাটা একসেপ্ট না করে নিজের পছন্দ অনুযায়ী কোনো পেশায় নিজেকে নিয়োজিত করে, তখন সেটাকে বলা হয় ইন্ট্রাজেনারেশন মুভমেন্ট। আবার বলছি, যখন কোনো সন্তান তার পিতা বা তার পারিবারিক যে সকল ব্যবসা বা পেশা রয়েছে সে পেশায় নিজেকে নিয়োজিত না করে নিজের পছন্দ অনুযায়ী কোনো পেশায় নিজেকে নিয়োজিত করে, তখন সেটাকে বলা হয় ইন্ট্রাজেনারেশন মুভমেন্ট। এখানে তোমরা প্রথম ছবিটাতে দেখতে পাচ্ছ একজন চালের আড়তদার। তোমরা জানো পুরান ঢাকার ঐতিহ্য হচ্ছে ওইখানকার বেশিরভাগ মানুষই হচ্ছে গিয়ে ব্যবসায়ী, এবং চালের ব্যবসায়ী বাংলাদেশে যত আছে তার ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে পুরান ঢাকার লোকজন। এবং দেখা যায় যে তারা এরকম হয় যে বহু বছর ধরে কারো বাবা, বাবার বাবা, বাবার বাবা এরকম হয়ে হচ্ছে ফুল ফ্যামিলি হচ্ছে তাদের ফ্যামিলি ট্র্যাডিশনাল অনুযায়ী হচ্ছে তারা চালের বিজনেসই করে আসতেছে। এখন এই রকম ভাবে কোনো ব্যবসায়ী সন্তান যদি তার নিজের পেশাটাকে বা ফ্যামিলি বিজনেসটাকে ধরে রাখে, তখন সেটাকে বলা হবে ইন্টারজেনারেশন মুভমেন্ট। এখানে একজন লোক সে হচ্ছে চালের ব্যবসা করছে, হয়তো বা তার বাবাও চালের ব্যবসা করছিল, তার বাবার পেশাটাকে সে নিজে অ্যাকসেপ্ট করেছে, তাহলে এটা হবে ইন্টারজেনারেশন মুভমেন্ট। সেকেন্ড ওয়ান দেখছো ইন্ট্রাজেনারেশন মুভমেন্ট। এখানে একটা রিক্সার মধ্যে দুইজন মানুষ দেখতে পাচ্ছ, মানে যে ছেলেটা রিক্সা চালাচ্ছে তার হচ্ছে প্যারেন্টস। এটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্টের ছবি, যে তার প্যারেন্টস কিন্তু এখানে রিক্সা চালক না, তার বাবা হচ্ছে কৃষক, একজন কৃষকের সন্তান, সে গ্রাজুয়েট হয়েছে এবং সে একটা ভালো পজিশনে আছে, এখন সে এখন কৃষি পেশায় নেই। তো যখন কোনো সন্তান তার বাবার পেশাটাকে ছেড়ে দিয়ে নিজের স্বেচ্ছায় অন্য কোনো পেশায় যোগদান করবে, তখন সেটাকে বলা হবে ইন্টারজেনারেশন মুভমেন্ট। যেখানে কৃষকের ছেলে কৃষক না হয়ে পড়াশোনা করে অন্য একটা পেশায় নিজেকে নিয়োজিত করেছে, এক্ষেত্রে এটাই হচ্ছে ইন্টারজেনারেশন মুভমেন্ট। তো তোমাদের যদি জিজ্ঞেস করা হয় মোবিলিটি কত প্রকার, তাহলে বলবে মোবিলিটি দুই প্রকার। কি কি? অকুপেশনাল মোবিলিটি, আরেকটা হচ্ছে লোকেশন মোবিলিটি। যদি জিজ্ঞেস করা হয় অকুপেশনাল মোবিলিটি বা পেশাগত
গতিশীলতা কাকে বলে, তখন প্রশ্নের উত্তরে লিখবে পেশাগত গতিশীলতা দুই প্রকার, একটা হচ্ছে পিতার পেশায় যখন সন্তানের পেশা, আরেকটা হচ্ছে সন্তানের নিজস্ব পছন্দ অনুযায়ী পেশা। ঠিক আছে, সো আমরা এর পরের টপিকে চলে যাই। লোকেশন মোবিলিটিটা তাহলে কি? লোকেশন মোবিলিটি হচ্ছে যখন একজন ব্যবসায়ী বা একজন শিল্পোদ্যোক্তা তার ব্যবসার লোকেশনটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সুইচ করবে, তখন সেটাকে বলা হয় লোকেশন মোবিলিটি। লোকেশন মোবিলিটি এক্সাম্পল হিসেবে এখানে দেখো, উপরে আমি দুইটা ছবি দিয়েছি, দুইটা ছবির মধ্যে দুইটা ছবি সিপি 5 স্টারের। তোমরা সিপি 5 স্টারের নাম শুনেছো, কলেজের সামনে একটা সিপি রেস্টুরেন্ট আছে। তো প্রথম সিপির যে ছবিটা দেওয়া আছে সেটা উত্তরা ব্রাঞ্চের। দেখো উত্তরা ব্রাঞ্চের একটা সিপির শপ খোলা হয়েছে। এখন ওই উদ্যোক্তা বা ওই ব্যবসায়ী সে হচ্ছে মিরপুরে আরো একটা বিজনেস লোকেশন সেট করতে যাচ্ছে, তার লোকেশনটাকে বাড়াতে চাচ্ছে। এখানে বাড়াতে চাইলেও অথবা যদি চেঞ্জ করতে চায় তাহলে সেটাই দুইটাই লোকেশন মোবিলিটি হিসেবে গণ্য হবে, অর্থাৎ লোকেশনটাকে সুইচ করা অথবা লোকেশনটাকে এক্সপেন্ড করা বা রিডিউস করা, এটাই হচ্ছে লোকেশন মোবিলিটি। Our next and last topic is influencing factors of entrepreneurial mobility, অর্থাৎ শিল্পোদ্যোগীয় গতিশীলতা গতিশীলতাকে যে সকল বিষয় প্রভাবিত করে বা প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। তো শিল্পোদ্যোক্তা গতিশীলতাকে কি কি বিষয় প্রভাব বিস্তার করে, তাহলে চলো আমরা সেটা জেনে। ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস অফ অন্টারপ্রেনিউরাল মোবিলিটি, অর্থাৎ শিল্পোদ্যোগীয় গতিশীলতার যে সকল বিষয়গুলো প্রভাবিত করে। শিল্পোদ্যোগীয় গতিশীলতাকে প্রভাবিত করে এডুকেশন। একজন শিল্পোদ্যোক্তার শিক্ষা, তার তার কোনো বিষয় সম্পর্কে দেখার দৃষ্টিভঙ্গি, এই বিষয়টা কিন্তু তার ব্যবসা উদ্যোগীয় গতিশীলতাকে অনেকটাই প্রভাবিত করে। একজন এডুকেটেড শিল্পোদ্যোক্তা তার ব্যবসা সম্পর্কে যেইভাবে ধারণা রাখতে পারবে বা যেভাবে ব্যবসাটা পরিচালনা করবে, একজন নিরক্ষর উদ্যোক্তা কিন্তু সেই দিক থেকে পিছিয়ে থাকবে। একজন এডুকেটেড শিল্পোদ্যোক্তা সবসময় কিন্তু তার ব্যবসাটাকে খুব বুঝে শুনে তার পুঁথিগত বিদ্যাগুলোকে বাস্তবে সেই বাস্তব জীবনে সেটাকে প্রয়োগ করার চেষ্টা করে থাকবে। এবং দেখা যাচ্ছে যে তারা অনেক বিষয় আগেই শিক্ষানবিশ সময় থেকেই শিখে আসে, যেটা তার প্র্যাকটিক্যাল লাইফে সে ইয়ে করতে পারে, অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফে সে হচ্ছে সেটাকে বাস্তবে রূপদান করতে পারে। তো এই দিক থেকে শিক্ষিত যে সকল উদ্যোক্তা আছে তাদের ব্যবসার গতিশীলতা অনেক ফাস্ট হয়ে থাকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এক্সপেরিয়েন্স। অভিজ্ঞতার কাছে কিন্তু সবকিছু হার মানে। একজন নিরক্ষর কিন্তু অভিজ্ঞ ব্যক্তি যে জিনিসটা পারবে, একজন শিক্ষিত অনভিজ্ঞ ব্যক্তি কিন্তু সবসময় সেটা পারবে, এটা কিন্তু ঠিক নয়। যার কারণে হচ্ছে তুমি দেখো, তোমরা যদি খেয়াল করে থাকবে, কৃষক ফ্যামিলিতে মোস্ট অফ দ্য কৃষকই বাংলাদেশে হচ্ছে যে নিরক্ষর বা শিক্ষার আলো তাদের মধ্যে কম হলেও তাদের যে রকমের ক্ষমতা উৎপাদন, অর্থাৎ উৎপাদনের ক্ষমতা, সেটা কিন্তু আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ তারা যেভাবে প্রতিনিয়ত এই কৃষিকাজের সাথে নিজেদেরকে জড়িত রেখেছে, দেখা যাচ্ছে যে তারা ধান চাষ কিভাবে করতে হয়, কোন মৌসুমে কাটতে হয়, কখন ধান মাড়াইয়ের প্রয়োজন হয়, ধানটাকে কিভাবে সেদ্ধ করতে হয়, তারপরে সেটাকে কখন কিভাবে হচ্ছে প্রক্রিয়াকরণ করতে হয়, কিভাবে সেল করতে হয়, এই বিষয়গুলো আমরা হয়তো পড়ে এসেছি, কিন্তু পড়া পুঁথিগত বিদ্যার সাথে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফটা খুবই ডিফারেন্ট। সো এডুকেশন থাকলে আমি সেটাই অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু যে খুবই এক্সপেরিয়েন্স তার মতো করে নয়। তাই অভিজ্ঞতা সে শিল্পোদ্যোগীয় গতিশীলতাকে খুব বেশি প্রভাবিত করে। যার কারণে দেখবা যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যখন তার কর্মী নিয়োগ করে, তখন কিন্তু তারা চায় যে অভিজ্ঞ কর্মী নিয়োগদানের জন্য।
যাদের এই কোনো বিষয়ে কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে সেই বিষয়ে জন্য নিয়োগ প্রদান করা হয়, কারণ যে অভিজ্ঞ তাকে নতুন করে শেখানোর প্রয়োজন হয় না, আর যে অনভিজ্ঞ তাকে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে কাজ করাতে সময়ের প্রয়োজন। তাই বলা যায় যে শিল্পোদ্যোগীয় গতিশীলতার ক্ষেত্রে অভিজ্ঞতা খুব বড় একটা ফ্যাক্টর বা উপাদান, যে ফ্যাক্টরটা কি করে এই গতিশীলতাকে ইনফ্লুয়েন্স করে, কখনো বাড়াতে সাহায্য করে, কখনো কমানোর কারণ হয়ে যায়। অর্থাৎ গতিশীলতা বৃদ্ধি পায় যদি অভিজ্ঞ একটা শিল্পোদ্যোক্তা অভিজ্ঞতার সাথে তার কাজটা সম্পূর্ণ করতে পারে। এরপর হচ্ছে অ্যাবিলিটি অফ ফ্যাসিলিটিস, বিভিন্ন সুযোগ সুবিধার কিন্তু শিল্পোদ্যোগীয় গতিশীলতাকে প্রভাব বিস্তার করতে পারে। একজন শিল্পোদ্যোক্তা যে এলাকায় ব্যবসাটা পরিচালনা করছে ওই এলাকায় সাথে ক্রেতার ক্লোজনেসটা কতটুকু দূরে আছে, যেখানে শিল্পোদ্যোক্তা রয়েছে সেখান থেকে ন্যাচারাল যে পাওয়ার গুলো আছে যেমন কয়লা, গ্যাস, বিদ্যুৎ, পানি, এই বিষয়গুলা, এই ফ্যাসিলিটিটা কতটুকু সুবিধাটা কতটুকু কাছাকাছি আছে, বা একজন শিল্পোদ্যোক্তা তার ব্যবসার জন্য এই ফ্যাসিলিটিটা পাচ্ছে কিনা। তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল যে সকল ফ্যাসিলিটি গুলো আছে, অর্থাৎ যেই ব্যবসার জন্য যে এনভায়রনমেন্ট দরকার সেই এনভায়রনমেন্টটা আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু শিল্পোদ্যোগের গতিশীলতাকে ত্বরান্বিত করে। তারপরে হচ্ছে একটা শিল্প উদ্যোক্তা যে এলাকায় অবস্থান করছে সেই এলাকার ভৌগোলিক অবস্থা, তারপরে সেই এলাকার জনগণের ক্রয় ক্ষমতা, তাদের হচ্ছে চাহিদা পরিমাণ, এই সকল বিষয়গুলো কিন্তু তার গতিশীলতাকে প্রভাবিত করে। তারপরে হচ্ছে পলিটিক্যাল কন্ডিশন, একজন শিল্পোদ্যোক্তার তার ব্যবসাটা পরিচালনা করার ক্ষেত্রে প্রায়শই তোমার পলিটিক্যাল প্রবলেমস গুলোর ফেস করে থাকে। পলিটিক্যাল বিষয়গুলোর ইনফ্লুয়েন্স কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কখনো কখনো খুব মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। যেমন কোনো একটা ব্যবসায়ী, ধরো জনাব এক্স, সে হচ্ছে তার বিজনেসের কোনো একটা ডিলের মাধ্যমে সে হচ্ছে জুনের 5 তারিখের থেকে সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে একটা অর্ডার নিয়েছে, সেই অর্ডারটা তাকে 20 তারিখের মধ্যে হচ্ছে গিয়ে সাবমিট করতে হবে বা অর্ডারটা ডেলিভারি করতে হবে। কিন্তু এই সময়ে কোনো রাজনৈতিক দল হয়তো বা হরতাল বা কোনো রাজনৈতিক ইভেন্ট রাখার কারণে সরকার হয়তো বা কোনো একটা রেস্ট্রিকশন দিয়ে দিল যানবাহন মুভমেন্টের ক্ষেত্রে, তখন দেখা যাচ্ছে কি যে এই পলিটিক্যাল এই অ্যাকশনসটার ফলে বিজনেসটা লসের সম্মুখীন হচ্ছে। সেই বিজনেস পলিটিক্যাল কন্ডিশনগুলা অনেক সময় বিজনেসকে গুড ওয়েতে আবার অনেক সময় ব্যাড ওয়েতে ইনফ্লুয়েন্স করে থাকে। এরপর হচ্ছে সাইজ অফ এন্টারপ্রেনিউর বা এন্টারপ্রাইজ। সাইজ অফ এন্টারপ্রাইজ হচ্ছে ব্যবসায়ের সাইজটা কি, ব্যবসায়ের যেই তোমার আয়তন সেটা কতটুকু। ব্যবসায়ের আয়তন ব্যবসার গতিশীলতাকে প্রভাবিত করে, কারণ হচ্ছে একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান যেভাবে ব্যবসাটা করবে একজন বড় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সে কিন্তু সেম ওয়েতে ব্যবসাটাকে করবে না, তার বিজনেসের সাইজ অনুযায়ী তাকে কিন্তু আলাদা একটা প্ল্যান রেডি করতে হয় এবং সেই প্ল্যান অনুযায়ী তার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। সো এই কারণগুলি মূলত এন্টারপ্রেনিউরাল মোবিলিটি। তাহলে আমরা বলতে পারছি ডিউ টু ডিফারেন্ট কাইন্ড অফ ভেরিয়েবলস entrepreneurial mobility can be influenced, আর সেই factors গুলো হচ্ছে education, experience, ability of facilities, political conditions, size of enterprise। তো এই প্রশ্নটা তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারের থার্ড টপিক, আর এই চ্যাপ্টারে আর মূলত কোনো টপিক নেই, এই 3টা টপিকই তোমাদের রয়েছে। সো আমি আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কেউ না পারো দেন তোমাদের যদি এনি কোশ্চেনস থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আই উইল সলভ ইট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে আবারও আগামী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।